জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। তুলসী গাছের এত সেবা করি, এত যত্ন করি, তুলসী মাতাকে এত ডাকি, তবু তুলসী মাতার সাড়া পাই না। সংসারে সুখ শান্তি নেই, ঝঞ্ঝট ঝামেলা অশান্তি লেগেই আছে। তারপর রোগ নাড়া, অসুখ বিসুখ, কাজ কারবার যা করছি তাতেও উন্নতি হচ্ছে না, যেন ধার দেনায় ডুবে যাচ্ছি। এরকম অনেকেই আমাকে বলেছেন, জিজ্ঞাসা করছেন যে কি ভুল করে ফেলছি। অবশ্যই তো ভুল হয়ে যাচ্ছে, তাই মাতা তুলসী রানীর কোপে পড়ে যাচ্ছেন, মাতা তুলসী রানীর আশীর্বাদ পাচ্ছেন না। দেখুন, আমরা হিন্দু সনাতন ধর্মীয়, আমাদের প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ থাকবেই। আর তুলসী গাছের সেবা যত্ন আমাদেরকে সুন্দরভাবে ঠিকঠাকভাবে করতেই হবে। তুলসী তলায় প্রতিদিন সকালে একটু সামান্য হলেও গোবর দিয়ে তুলসী তলা ধুয়ে দিতে হয় বা মুছে নিতে হয়, নেতা দিয়ে দিতে হয়। আগেকার দিনে আমি আমাদের গ্রামের বাড়িতে দেখছি মাটির তুলসী মঞ্চ, যেখানটা তুলসী মঞ্চ করা আছে একটু বেদি মতো মাটি দিয়েই করা আছে, তা সেখানে টব বসানো আছে, টবের তুলসী গাছ আছে। যাদের মনসা ঠাকুর থাকে তারা মনসা গাছও রাখেন, মনসা ঠাকুর পুজো হয়, বাস্তুদেবতা পুজো অনেকের বাড়িতেও থাকে, আবার অনেকের বাড়িতে থাকে না, তবে তুলসী গাছ কিন্তু থাকবেই। তো সেই মাটির তুলসী মঞ্চ, সেখানে প্রতিদিন আমি দেখতাম আমার ঠাকুমাকে প্রতিদিন নেতা দিতেন। আমার মেজ ঠাকুমা ছিলেন, আমার নিজের ঠাকুমা ছিলেন না, মেজ ঠাকুমা, তিনি প্রতিদিন তুলসী তলায় নেতা দিয়ে দিয়ে এত সুন্দর করে ফেলেছিলেন, গোবর দিয়ে নেতা দিয়ে, মানে পবিত্র মনে হতো যেন তীর্থস্থানে বসে আছি, তুলসী মঞ্চের কাছে দাঁড়াই বসি, এত ভালো লাগতো যে কি বলবো। প্রতিদিন, আর প্রতিদিনই সকালে সূর্য ওঠার 1 ঘন্টা পর হলেও চলবে, তবে সূর্য ওঠার আগেও আপনারা দিতে পারেন, যদি স্নান করে নিতে পারেন, সংসারের সমস্ত কিছু কাজকর্ম সেরে সূর্য ওঠার 1 ঘন্টা পরে হলেও চলবে, আপনারা জল প্রতিদিন তুলসী গাছে জল দিতে হবে। মাতা তুলসী রানীকে প্রতিদিন জল ঢালারও নিয়ম আছে। আস্তে আস্তে ঝিরঝির করে জলটা সুন্দর করে মাথার ওপর থেকে ঢালতে হয়। তুলসী গাছে জল ঢালার মন্ত্র আছে, সেই মন্ত্র পাঠ করতে হয় 3 বার অন্তত। আর গলে বস্ত্র দিতে হয়, গলে বস্ত্র দিয়ে তুলসী মাতাকে জল অর্পণ করতে হয়। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। 3 বার পাঠ করতে হবে। তুলসী মাতার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন, ঘিয়ের প্রদীপ যদি না জ্বালাতে পারেন অন্তত সর্ষের তেলের প্রদীপ আপনারা জ্বালাবেন। সকালে যদি নাও জ্বালান, সন্ধ্যার সময় কিন্তু প্রদীপ জ্বালাতেই হবে। আর সন্ধ্যা দেখানোর সময়তেও কিন্তু মন্ত্র আছে, মন্ত্র পাঠ করবেন আপনারা। মন্ত্রটা অনেকটাই বড়, এই মন্ত্র পাঠ যদি না করতে পারেন, তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন, ধূপকাঠি জ্বালিয়ে দেবেন, মাতা তুলসী রানীকে ধূপ দেখাবেন, প্রদীপ দেখাবেন। প্রদক্ষিণ করার যদি আপনাদের জায়গা থাকে, মাতা তুলসী রানীকে প্রদক্ষিণ করবেন 3 বার 5 বার 7 বার, যাই হোক করে মাতা তুলসী রানীর সামনে প্রদীপ জ্বালিয়ে দিয়ে মাতা তুলসী রানীকে প্রণাম করবেন। প্রণাম মন্ত্র যদি না পাঠ করতে পারেন, একটু বড় হয়ে যাবে মন্ত্রটা, তাই আমি বলছি না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা 3 বার অন্তত বলবেন, হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্র বলবেন, পাঠ করবেন। তাহলেও মাতা তুলসী রানী সন্তুষ্ট থাকবেন, খুশি থাকবেন। মাতা তুলসী রানীর পাতা, অনেকে পটপাট পাতা হাত দিয়ে এরকম করে টপ টপ করে ছিঁড়ে নেয়, তুলে নেয়।
এক হাত দিয়েই, কিন্তু তুলসী পাতা তোলারও নিয়ম আছে, সেই নিয়ম মানতে হবে। মাতা তুলসী রানীকে এক হাত দিয়ে ধরতে হয়, ধরে পাতা তুলতে হয়। পাতা তোলার সময়ও কিন্তু মন্ত্র আছে, ছোট মন্ত্র, খুবই ছোট মন্ত্র, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ডালে কৃষ্ণ পাতায় হরি, সরে বসো কৃষ্ণ তুলসী তুলি। এই কথা বলে মাতা তুলসী রানীকে প্রণাম করে এক হাত দিয়ে ধরে এক হাত দিয়ে পাতা তুলতে হয়। পাতা তোলার সময় খেয়াল রাখতে হবে যেন ডাল ভেঙে না যায়, বা মঞ্জরি যদি হয়ে থাকে যেন ভেঙে না যায়, আঁচড় যেন গায়ে না লাগে, এটা খেয়াল রাখতে হবে। মাতা তুলসী রানীর সেবা যত্ন ঠিকঠাক করতে হয়। প্রতিদিন হয়তো আপনারা একটু হলেও গোবর দিয়ে মাতা তুলসী রানীর তুলসী মঞ্চ ধুয়ে দেবেন বা মুছে দেবেন। মাতা তুলসী রানীকে জল অর্পণ করবেন, প্রসাদ অর্পণ করতে পারেন। আর রবিবার দিন একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা, শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার তুলসী পাতা তুলবেন না, এই দিনগুলো মানতে হবে। আর একাদশী, রবিবার দিন কেন তুলবেন না জানেন? এই দিন আবার মা তুলসী রানী স্বয়ং শ্রী বিষ্ণুর জপ তপ করেন, সারাদিন নির্জলা থাকেন। একটা দিন রবিবার দিন উনি রেস্ট নেন, ওই দিন জল অর্পণ করবেন না বা কোনো প্রসাদও দেবেন না ওনার সামনে। ধূপ দেখাবেন, দীপ দেখাবেন, সবই করবেন, কিন্তু ওইটা খাবার, প্রসাদ জিনিস বা জল আপনারা ওই দিন দেবেন না, একাদশীর দিনও না। মাতা তুলসী রানীর পুজো যখন আপনারা করবেন, মাতা তুলসী রানীকে গলে বস্ত্র দিয়ে প্রণাম করবেন। প্রণাম মন্ত্র আছে, প্রণাম মন্ত্র আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তুলসী তুলসী মাধবী লতা, কও তুলসী কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা শুনলে কানে, দ্বাদশ প্রণাম তুলসী চরণে। তুলসী তুলসী মাধবী লতা, কও তুলসী কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা শুনলে কানে, দ্বাদশ প্রণাম তোমার চরণে। মাতা তুলসী রানীকে প্রণাম করবেন গলে বস্ত্র দিয়ে। আর যখন সন্ধ্যা দেখাবেন, সন্ধ্যা আরতি করবেন মাতা তুলসীর, তখনও কিন্তু গলে বস্ত্র দেবেন। গলে বস্ত্র টেনে দিয়ে তারপর মাতা তুলসী রানীকে ধূপ প্রদীপ দেখাবেন, প্রদক্ষিণ করবেন, তারপর শঙ্খ বাজাবেন। মাতা তুলসী রানী ভীষণ সন্তুষ্ট থাকবেন। আর মাতা তুলসী রানীর সামনে কখনো জুতো, ঝাঁটা, নোংরা করে রাখা, আবর্জনা রাখা, ছেঁড়া জামা কাপড় রাখা, কি জামা কাপড় কাচবেন বলে এক গাদা জামা কাপড় নিয়ে তুলসী মঞ্চের সামনে জড়ো করে রাখলেন, এগুলো করা যাবে না। বা তুলসী মাতার মাথার ওপর দিয়ে তার খাটাবেন না, খাটিয়ে জামা কাপড় মেলে অনেক সময়, সেই জামা কাপড়ের জল তুলসী গাছে পড়লেও কিন্তু মাতা তুলসী রানী অসন্তুষ্ট হবেন, আপনাদেরকে কোপে পড়ে যেতে হবে। তাই তুলসী গাছের মাথার উপর দিয়ে কখনো তার খাটাবেন না বা দড়ি খাটাবেন না, খাটিয়ে জামা কাপড় মেলবেন না। তুলসী মাতার সামনে দাঁড়িয়ে কখনো চুল আঁচড়াতে নেই। অনেক সময় দেখা যায় কি, বিশেষ করে মহিলারা, মেয়েরা শীতকালের দিনে এই জিনিসটা আমি দেখেছি অনেক জায়গায়, আমার নিজেদেরই অনেক জায়গায় দেখেছি। তো আমি বয়স্ক, তারা করে এরকম, আমি বারণ করতে পারি না, বলতে পারি না, বললে বলবে হ্যাঁ তুই বেশি জানিস, বেশি বুঝিস, বলে বসবে। তবে আমি পরে যেটা জেনেছি যে সত্যি এটা করলে খুব অমঙ্গল হয় সংসারে। তারপর আমি আমার ছোট যারা আছে বা আমার কথা যারা শোনে, বড়রাও যারা আমার কথা শোনে, তাদেরকে আমি বলি, তারা শোনেও, শুনে তাদের মঙ্গলই হয়, উপকার হয়। তো যাই বা হোক, এরকম করে করে হাত দিয়ে দিয়ে চুল, রোদে চুল শুকনো করে। তো তুলসী গাছের সামনে রোদ লেগেছে, সেখানে পূর্ব দিক, যেহেতু পূর্ব দিকে রোদ লাগে তো ভালো, তো হাত দিয়ে দিয়ে করে হাতে চুল জড়িয়ে থু করে ফেলে দিল তুলসী গাছের আশেপাশেই, তুলসী মঞ্চের আশেপাশেই ফেলে দিল। একেবারে উচিত নয়, ভীষণ অমঙ্গল হবে সংসারে, দারিদ্রতা, চরম দারিদ্রতা নেমে আসবে, এগুলো করা একদম উচিত নয়। মাতা তুলসী রানীকে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে যত্ন করতে হয়। এরপর যেটা বলবো, তুলসী মাতার যে
আমি প্রণাম মন্ত্রটা বলছিলাম, প্রণাম মন্ত্রটা তো আপনাদেরকে বলে দিলাম। আর তুলসী গাছে যখন এই কথাটা আমার আপনাদেরকে বলে দিই, তুলসী গাছে যখন পাতা তুলবেন তখন হাততালি দিয়ে দেবেন প্রথমে 3 বার। 3 বার হাততালি দিয়ে তারপর হাততালি দিয়ে তুলতে হয়, পাতা তুলতে হয়, এটা নিয়ম। তুলসী তলায় সন্ধ্যা দেখাবার যে মন্ত্রটা, যেটা বলছিলাম আর কি এতক্ষণ, তুলসী তলায় সন্ধ্যা দেখাবার যে মন্ত্রটা, ওই মন্ত্রটা আমার মনে থাকে না বলে আমি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে পাঠ করি। তাই আমি তবু আপনাদেরকে আমি বলে দিচ্ছি মন্ত্রটা। তুলসী তলায় দিচ্ছি বাতি, সাক্ষী থেকো ভগবতী, সাক্ষী থেকো দেবগণ আর লক্ষ্মী নারায়ণ, বাতি দেখাই সন্ধ্যাকালে যেন তব পরে 3 কুলু জলে, মিনতি করি গলে দিয়ে বাস, অন্তিমে দিও স্থান ওহে শ্রীনিবাস। তুলসী মন্ত্র আপনারা লিখে নিতে পারেন, লিখে নিয়ে আপনারা কাগজে লিখেও পাঠ করতে করতে মুখস্থ হয়ে যাবে হয়তো। মুখস্থ যদি একান্তই না হয় তাহলে হরে কৃষ্ণ মন্ত্র তো আছে, আপনারা পাঠ করবেন, তাহলেও চলবে। তো ওইভাবে আপনারা তুলসী পুজো করুন। আর বৃহস্পতিবার দিন যখন তুলসী পুজো করবেন আপনারা, বৃহস্পতিবার দিন অবশ্যই কিন্তু মাতা লক্ষ্মী পুজোর আগে তুলসী পুজো করতে পারেন, অথবা মাতা লক্ষ্মীর পুজোর পর তুলসী পুজো অবশ্যই কিন্তু করবেন। মাতা লক্ষ্মীকে যে ফল ফুল বাতাসা দিয়ে বা সন্দেশ দিয়ে পুজো করবেন, তুলসী মাতার সামনেও কিন্তু আপনারা সেই জিনিসগুলো দিয়ে মাতা তুলসী রানীকেও পুজো করবেন এই দিন, তাহলে খুব শুভ হবে, খুব মঙ্গল হবে। আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন। আর আগামী ভিডিওতে মা লক্ষ্মীর পুজোর বিষয়গুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনাদের আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। তাহলে আসছি আজকে।